আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ইলেকট্রিক ইনভার্টার চুলা যেগুলো আছে ইন্ডাকশন, ইলেকট্রিক ইন্ডাকশন চুলা এগুলা কিভাবে অপারেট করবেন বা কিভাবে চালাবেন। আমার এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শুরু পর্যন্ত দেখেন তাহলে আপনার ইন্ডাকশন চুলা চালাইতে বা অপারেট করতে আপনার কখনো কোনো প্রবলেম হবে না, আর কোনো রিস্কও থাকবে না। এই ভিডিওতে আমি সুন্দর করে প্রতিটা ফাংশন এ টু জেড আমি আপনাদেরকে বুঝাই দিব। আর এই ভিডিওটা একদম ফুটেজ থাকবে, কেননা এই ভিডিওটা ফুটেজ আমি এই জন্যই রাখতেছি যেন আপনারা বুঝতে ক্লিয়ার হন সবকিছু। তো দেখতে পাচ্ছেন আপাতত চুলাটি স্টপ আছে। সো আমরা ইলেকট্রিক বা কারেন্টের সুইচটা দিব বা বৈদ্যুতিক লাইনটা যেটা আছে আমরা এটা জাস্ট করে অন করব। প্রতিটা চুলার সিস্টেম একই। তো দেখেন আমি এখানে লাইনটা দিয়ে দিয়েছি আর এখানে ইন্ডিকেটর গুলা কিন্তু অন হচ্ছে, তার মানে কি চুলাটা এখন চালু আছে। তো আমরা এখানে এখন একটা পাত্র বসাবো। আর আপনারা জানেন স্টেনলেস স্টিক পাত্র ছাড়া কিন্তু আপনার এই আপনার ইন্ডাকশনে কিন্তু অন্য পাত্রগুলা চলবে না। তো সব সব আপনার ইন্ডাকশন চুলার একই সিস্টেম। এটা কিয়ামের ভীষণ, তারপর আরো অন্যান্য যে কোম্পানির পাত্রগুলো আছে সবগুলো একই। চলুন আমরা একটা পাত্র বসাবো সিম্পল। আমি আপনাদেরকে জাস্ট পানি যে পাত্রটা জাস্ট যে এখানে বসাইলাম, বসানোর পর এখন জাস্ট আমি এটাতে অল্প কিছু পানি দিয়ে দিব। তো আমি কিছু পানি নিয়ে দিব। আর অবশ্যই আপনার পাত্রটা বসানোর আগে আপনারা দেখে নেবেন পাত্রর যে পিছনে আছে এখানে পানি থাকলে এই যে এটা ভালো করে মুছে নেবেন, ঠিক আছে? তা নাহলে কিন্তু এটা পানি থাকলে এখানে গ্লাসে লেগে থাকবে আর উপরে লেগে থাকবে। সো এখানে দেখেন হাত দিলে কোনো প্রবলেম হবে না। আর এটা কিন্তু গরম হয় না, গরম হয় মূলত এই পাত্রটা। তো এখন স্টার্ট করব। স্টার্ট করার জন্য যে এখানে বাটনে জাস্ট আমি চাপ দিলে কিন্তু এটা অফ অন হবে। সো দেখেন এখন কিন্তু লাইট জ্বলে আছে, তার মানে অন। তো আমরা এখন চালু করার জন্য হিট দেওয়ার জন্য ফাংশনে ক্লিক করবো, যেখানে ফাংশন। তো দেখেন এখানে যদি আমি ফাংশনে ক্লিক করি তাহলে এখানে দেখেন হটপটে আছে, ঠিক আছে? হটপটে থাকলে আপনি কিন্তু এই যে প্লাস মাইনাস দিয়ে ভোল্টেজ বাড়াতে পারবেন। 500 দিলে কিন্তু বাড়বে, ঠিক আছে? মাইনাস দিলে এটা কমবে। তো আপনি এটা হিট করতে পারবেন। এটা দেখেন একটা সাউন্ড, এটা ফ্যানের সাউন্ড। সেটা ভয় পাওয়ার কিছু নাই, এটা ফ্যানের সাউন্ড। ফ্যানের সাউন্ডটা এরকম হয়, ঠিক আছে? তো এটা হলো হটপট। হটপটে গরম পাত্র। তো গরম পাত্র আমরা হটপটে রেখে ভোল্টেজ কম বেশি করতে পারবো, সর্বোচ্চ 2200 পর্যন্ত করতে পারবো আমাদের যতটুকু প্রয়োজন, ঠিক আছে? আবার কমিয়েও দিতে পারবো। আমি যেহেতু পানি গরম করতেছি তো আমরা হাই দিয়েও করতে পারি। আর আবার যদি আমরা ফাংশনে ক্লিক করি তাহলে যে দেখেন এক একটা মোড আপনি যেটা রান্না করবেন, এই যে দেখেন এখানে ডিপ ফ্রাই, তারপর আবার ফাংশনে ক্লিক করলে ফ্রাই মানে বাজি। আবার ফাংশনে ক্লিক করলে দেখেন এখানে প্রথম থেকে সুপের মধ্যে 1200 ওয়াট দেখতে পাচ্ছেন। 1200 ওয়াট একটু সিলেক্ট হয়ে গেছে এবং 2 মিনিট পরে অফ হয়ে যাবে। আবার যদি আমরা ফাংশনে ক্লিক করি তারপর দেখেন এখানে মিল্ক, মানে দুধ। অল্প হিট লাগে 1000 হিট। আর এখানে দেখেন 10 মিনিট পরে দুধটা অফ হয়ে যাবে এরকম। তারপর আবার যদি আমরা ফাংশনে ক্লিক করি, এটা অটো ফাংশন, আপনি দিয়ে রাখতে পারেন। তারপর ওয়াটার। ওয়াটার পানি। এখানে ফুল মানে লোড হবে 2200 ওয়াট। 20 মিনিট হিট হওয়ার পর পানি গরম হবে। এখানে আপনি দিয়ে ডিম সিদ্ধ করুন, আলু সিদ্ধ করুন, সিদ্ধ করতে পারবেন। তো তারপর যদি আবার ফাংশনে ক্লিক করি এখানে দেখেন লো মানে 500 দিয়ে আপনি লো ভোল্টেজ আসবে। এটা আপনি লো বলতে আপনি খুব কম কম ভোল্টেজ দিয়ে কোনো কিছু রান্না টান্না করতে পারবেন। তো যদি মনে হয় কম ভোল্টেজ দিয়ে এটা দিয়ে আপনি ভাত কি ভাত দিতে পারবেন, মানে কি বলে ওটাকে, ভাত যেটাকে বলে ওই ভাপ আসা তৈরি দিতে পারবেন। তারপর আছে হাই। হাইয়ের মায়ে দিলে 2200 ওয়াট হাই বলতে পুরো 2200 ওয়াটে এটা এটা হবে, কাজ করবে পুরো ভোল্টেজ। তারপর হটপট তো দেখাইলে আমি তো এখানে, ঠিক আছে? তো আপনি এইরকম দিয়ে একবার রাখতে পারবেন এখানে। তো এটা ফাংশনে গেল। তারপর এই যে এখানে এখানে ধরুন আমরা হাইয়ের মধ্যে দিলাম। তো হাইয়ের মধ্যে দিলে কিন্তু 1 ঘন্টা চলবে। তো আমরা এখানে টাইমারে আসি কিন্তু আমরা এখানে টাইমারটা সেট করে দিতে পারি। আমরা যদি টাইমারে এখানে আসি তাহলে আমাদেরকে মূলত এই যে এখানে চাপ দিলে কিন্তু কাজ করবে না। আমরা যাবো এই যে ফাংশনে ক্লিক করে হটপটে গেলে টাইমারটা কাজ করবে। আমরা এখানে টাইমার দিয়ে দিতে পারি, ধরুন 10 20 30 মিনিট এভাবে দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? মনে করেন আমরা
হটপটে এসে আমরা ধরেন যে এখানে কয় মিনিট আমরা 1000 ভোল্টেজ দিলাম, আর টাইমার ধরে করেন 5 মিনিট সেট করলাম বা 10 মিনিট সেট করলাম, ঠিক আছে, এইভাবে সেট করে দিতে পারি যে এত ভোল্টেজে এত ওয়াটে আপনার এতক্ষণ পর্যন্ত চলবে 10 মিনিট, ঠিক আছে। তারপর এটা দিয়ে আমরা এই যে লকে যদি ক্লিক করি তাহলে কিন্তু লক হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে ধরেন দিয়ে আমরা জাস্ট লকে চাপটা ধরলে এখানে কিন্তু লক হয়ে যাবে। 1200 ওয়াটে 49 মিনিট চলবে, তারপর কিন্তু অফ হয়ে যাবে। তো এই ফাংশনগুলো এখান দিয়ে এটা দিয়ে কাজ করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি ম্যানুয়াল। তো আমরা এখন এই যে আবার যদি আমরা লকে চালু ধরি তাহলে কিন্তু লক ছুটে যাবে, আবার ফাংশন ধরলে আবার কিন্তু সবকিছু কেটে ফাংশন চলে আসবে। তো আমরা এই যে ওয়াটার গরম করার জন্য এই যে আমরা যদি এখানে জাস্ট ওয়াটার বা হাই দিয়ে দিই তাহলে কিন্তু হবে। তো আমরা দেখেন হাই দিলে কিরকম আসে। তো আমি মোটামুটি দেখেন হাই দিলাম। আপনারা যদি একটু তাড়াতাড়ি মানে দ্রুত রান্না করার প্রয়োজন পড়ে তাহলে হাই এর মধ্যে দিবেন, হাইয়ের মধ্যে দিয়ে একবার দেবেন। তো আমি হাইয়ের মধ্যে দিলাম, হাইয়ের মধ্যে দিয়ে দেখেন আমি এটা এখানে দিলাম। তো হাইয়ের মধ্যে এখানে 1 ঘন্টা পর্যন্ত চলবে। তো 1 ঘন্টার ভিতরে আপনি আপনার রান্না বান্না করে দিতে পারবেন। তো আমরা চলুন একটু ওয়েট করি, দেখি পানি। তো আমরা এখানে হাইয়ের মধ্যে দিলাম, তো দেখি 2 মিনিট ওয়েট করি। তো এখানে হাইয়ের মধ্যে দিলে মূলত পানিটা একটু দ্রুত গরম হবে। আর ফ্যানের যে একটা সাউন্ড শুনতে পাচ্ছেন র ফুটেজ, আপনারা শুনেন, এই ফ্যানের সাউন্ডটা কিন্তু চলতে থাকবে। ধরেন আপনার চুলা যেহেতু এটা একটা কপার কয়েল, সো কয়েলটা গরম হবে, চুলা গরম হবে, এই জন্য আপনাকে এই সাউন্ডটা করতেই থাকবে আর ফ্যানটা চলতে থাকবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না, আর এটা প্রবলেমেরও কিছু না। সো এটা অটোমেটিক্যালি চলবে, এটা আপনার কোনো রিস্ক নাই। ইন্ডাকশন কুকারে আপনি কোনো রিস্ক নাই, যে আপনি যদি এই যে এখান থেকে সার্ফেক্সে আমি কিন্তু ধরতে পারতেছি, তো এটা কিন্তু কোনো গরম হয় না ওরকম, ঠিক আছে। গরম কিন্তু হয় মূলত এই পাত্রটার পানি, এই পাত্রটার ভিতরে যা থাকবে তাই। আর এই পাত্রটার তলা এটা কিন্তু কোনো গরম হবে না, আপনি এখানে ধরতে পারবেন, বাচ্চাগুলো আপনারও এখানে ধরতে পারবে। তো দেখেন আমি দিছি 2 মিনিট, তো আমরা 5 মিনিট ওয়েট করলে এখানে পানি গরম হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন যে আপনার কিভাবে হচ্ছে এই ইন্ডাকশন চুলাগুলা অপারেট করবেন। তো আশা করি ভিডিওটা দেখে সবকিছু শিখতে পারছেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।